নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। প্রথমেই বলে দিই, আজকে আমার গলার অবস্থা খুব খারাপ, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না বললেই চলে, তোমরা শুনে বুঝতে পারছো। আজকে আমার রেসিপি হচ্ছে দই ইলিশ। তার জন্য আমি ইলিশ মাছের চাকা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে হলুদ, নুন আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেশন করে নেবো। সবকটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এবার এইটা রেস্টে থাকবে 15 মিনিট। দই ইলিশ করার জন্য দই লাগবে, টক দই নিয়ে নিয়েছি। টক দইটা একটা ছাঁকনির সাহায্যে একটুখানি দিয়ে দেবো, দিয়ে দইয়ের জলটাকে বার করে নেবো। দইয়ের জলটা থেকে গেলে দই ইলিশটা ভালো লাগবে না। এবারে একটা পেস্ট বানিয়ে নেবো। পোস্ত, কালো সর্ষে আর সাদা সর্ষে। সাদা সর্ষেটা একটু বেশিই নিয়েছি, তোমরা চাইলে সমান পরিমাণে নিতে পারো। আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। সবকটাকে মিক্সিতে পেস্ট করে নেবো, আর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিলে সর্ষে তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। পেস্টটা হয়ে গেছে। এবারে একটা বড় জায়গা নিয়ে বোল নিয়ে নেবো। দইয়ের জলটাও ছাকা হয়ে গেছে, এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। এবারে বোলের মধ্যে দইটা নিয়ে নেবো। দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা ফেটানো হয়ে গেছে। এবারে সর্ষে, পোস্ত, লঙ্কার যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা, স্বাদ মতো নুন, সর্ষের তেল আর একটু কালারের জন্য হলুদ দিয়ে একসঙ্গে মিক্স করে নিয়েছি। মিক্স করার সময় ভিডিওটা করতে আমার ভুল হয়ে গেছিল, ওই জন্য তোমাদের বলে দিলাম। এই মিক্সটা করে ভালো করে নিতে হবে। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে টেস্টটাও সুন্দর হবে। আর একটু ওপর দিয়ে আমি তেল দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো ব্যাটারটা কিরকম স্মুথ হয়ে গেছে। হলুদটা চাইলে কেউ স্কিপও করতে পারো, কারণ দই ইলিশ সাদাও ভাল লাগে। এবারে একটা টাইট টিফিন কৌটো নিয়ে নিয়েছি, যার ঢাকাটা টাইট হবে। এবারে প্রথমে খানিকটা ব্যাটার এর মধ্যে দিয়ে নেব। এবারে এক এক করে মাছগুলো মশলার মধ্যে মাখিয়ে নেব। সবকটা মাছকে প্রথমে একটু মশলা লাগিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এবারে বাদ বাকি মশলাটা উপর দিয়ে নেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে মশলাটা যত ভালো করে মাখিয়ে নেবো, মাছের টেস্টটা তত ভালো হবে। এবারে উপর দিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে দেবো, আর মশলাটা করে বাটিটা ধুয়ে রাখার যে জলটুকু, সেই জলটুকু দিয়ে দেবো।
এই রেসিপিটা করতে তেলটা একটু বেশিই লাগে, আর সাধারণত সবাই জানে ইলিশ মাছে সর্ষের তেলের স্মেলটাই বেশি ভালো লাগে। আর উপর দিয়ে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে ঢাকাটাকে টাইট করে আটকে দিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা জল দিয়ে দেবো। এবারে একটা স্ট্যান্ড কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, কারোর কাছে স্ট্যান্ড না থাকলে একটা বাটিও দিয়ে দিলে হয়। এবারে কৌটোটা বসিয়ে দেবো, খেয়াল রাখতে হবে জলটা এখন ফুটবে কৌটোর মধ্যে ঢুকে না যায়। এবারে একটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভালো করে ভাপে হতে দেবো। 20 মিনিটের মতন হতে দেবো। প্রথমে 20 মিনিট হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়েছি। এবার কৌটোটা খুলে দেখা যাক। এই দেখো আমার দই ইলিশ রেডি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার